শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করব যে বর্তমান কোভিড পরিস্থিতি এবং সারা পৃথিবীতে কোভিড ভিকটিমদের, কোভিডে আক্রান্তদের ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ কোভিড আমাদের কী কী উপহার দিয়ে যাচ্ছে, যারা পোস্ট কোভিড পেশেন্ট তাদের। দেখুন, সারা পৃথিবীতে আজ অবধি 16,60,00,000 মানুষ এই কোভিডের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত হয়েছেন 34.5 লক্ষ মানুষ, রিকভারি হয়েছেন প্রায় 15 কোটি মানুষ। এই 15 কোটির ভবিষ্যৎ কী সারা পৃথিবীতে? সেই তুলনায় ভারতবর্ষে প্রায় 2.5 কোটির উপর মানুষ আজ অবধি ইনফেক্টেড হয়েছেন। সেই 2.5 কোটি মানুষ, তার মধ্যে রিকভারি হয়েছে 2,24,00,000 লোকের সম্পূর্ণ, এবং 3 লক্ষ মানুষ ভারতবর্ষে প্রয়াত হয়েছেন এই কোভিডের দ্বারা। এবং কোভিডের এখন যে সেকেন্ড ফেজ চলছে, সেকেন্ড ফেজে এটা কিন্তু প্লেটু এসে গেছে, পিক থেকে কিন্তু ডাউন হচ্ছে। এটা আমাদের শুভ সংবাদ, সুখের সংবাদ, যে ডাউনার্স ট্রেন্ড নেবে এরপর, এবং এই সেকেন্ড ওয়েভ থেকে আমরা বাঁচব। এরপরেও কেউ কেউ ধারণা করছেন যে একটা থার্ড ওয়েভ আসবে। আসুক থার্ড ওয়েভ, কিন্তু আমরা এখন যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে গেছি, আমরা তৈরি হয়ে গেছি। অক্সিজেনের যেটুকু সংকলন ছিল, নতুন নতুন অক্সিজেন প্ল্যান্ট বসেছে। চিকিৎসকরাও অনেক অজানা তথ্য জানতে পেরেছে এই কোভিড সম্বন্ধে। যে অজানা রোগের বিরুদ্ধে আমাদের হাতড়াতে হতো অন্ধকারে, সেটা কিন্তু অনেক কিছু পরিস্ফুট হয়েছে। যেমন কোভিড ভাইরাস কাউকে মেরে ফেলে না। ভাইরাস শরীরে ঢুকলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বা হাইপার ইমিউন সিনড্রোম, সাইটোকাইন সিনড্রোম, অর্গান ড্যামেজ, এই আমাদের 2.5% লোককে মৃত্যুমুখে ঠেলে দেয়। সেটা আমরা জানতে পেরেছি। প্রথমে জানতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক পোস্টমর্টম করতে হয়েছে, অনেক বৈজ্ঞানিককে দিনের পর দিন, রাতের পর রাত গবেষণাগারে বসে দিন কাটাতে হয়েছে সময়। তো যা হোক, আমরা আজকে যে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। কোভিড হবে, কোভিডের পর কী কী আমাদের উপহার দিয়ে যাবে এই মনুষ্য সমাজকে, এই প্ল্যানেটের 7.8 বিলিয়ন মানুষকে। এই প্রসঙ্গে বলি যে আমাদের পশ্চিমবাংলাও 12,10,000-এর মতো মানুষ আজ অবধি আক্রান্ত হয়েছেন, এবং আমাদের পশ্চিমবাংলাও 20,000-এর থেকে দৈনিক সংক্রমণ নেমেছে 19,000-এ, এবং টোটাল মৃত্যুর হার কিন্তু 2.5-এর চেয়ে কম, যেটা পৃথিবীর অ্যারাউন্ড 2%, 2.4%, ইন্ডিয়া 2.3%। কোমরবিডিটি ডেথ ধরে কিন্তু আমাদের সেই তুলনায় অনেক কম এই 10 কোটি লোকে। এবার দেখুন, এই কোভিড আমাদের কী কী উপহার দিয়ে যাচ্ছে এবং তার চিকিৎসা কী, এই বিষয়ে আজকের আলোচনা, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট সময়োপযোগী। এই মুহূর্তে খুবই নতুন জিনিস এটা জানতে হবে, কারণ রোগটা নতুন। 2019-এর 3rd উইক অফ ডিসেম্বর চীনের হুবাই প্রদেশের উহান শহর, মিউনিসিপ্যাল টাউন, যার পপুলেশন 11 মিলিয়ন, সেই শহরের হুনান সি ফুড মার্কেট থেকে এটার আবিষ্কার। কেউ কেউ বলে ল্যাবরেটরি অ্যাক্সিডেন্ট, কেউ কেউ বলে এটা বায়ো ওয়েপেন চীনের তৈরি। তা যা হোক, আমরা বিতর্কে যাচ্ছি না। আমাদের বিতর্ক একটাই, যে এই কোভিড ভিকটিম যারা এই পোস্ট কোভিড সিমটমস বা ফেজে আছেন, তারা কিভাবে বাকি জীবনটা কাটাবেন, তাদের কী কী সমস্যাগুলো আসতে পারে। দেখুন, প্রথমেই বলি, সমস্যা বলতে যদি আমরা ধরি, প্রথমে নার্ভ দিয়ে শুরু করছি। নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কতগুলো জিনিসও রেখে যাচ্ছি, যেমন লস অফ স্মেল, লস অফ টেস্ট, যেটা আমাদের কোভিডের 4র্থ দিন, 3য় দিন, 2য় দিন থেকেই শুরু হয়েছিল। সেটা একটা অ্যানোয়ান্স সিমটম, যে আমরা কোনো গন্ধ পাচ্ছি না। গন্ধ না পেলে খেতেও স্বাদ আসবে না, স্বাভাবিক। এটা একটা রিফ্লেক্স, ব্রেন কন্ট্রোল করে পুরোটাকেই, নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। স্মেল এবং টেস্ট 90% ইমপ্রুভ হয়ে যায় মানুষের, পেশেন্টদের উইদিন 2 উইকস, 14 দিনের মধ্যে 90% মানুষের ভালো হয়ে যায়, এবং বাকি 10%-এর 2 থেকে 3 মাস লাগে। এই জন্য এটা ঘাবড়াবার কোনো কারণ নেই, 2-3 মাসের মধ্যে রিকভারি হয়ে যাবেই। আমাদের তার জন্য যেটা করতে হবে, অলফ্যাক্টরি নার্ভ, যাকে ভাইরাস অ্যাটাক করেছিল প্রথমেই, সেই অলফ্যাক্টরি নার্ভের ট্রেনিং দিতে হবে। বিভিন্ন গন্ধ শুকে শুকে চেষ্টা করতে হবে, যাদের এই 2 সপ্তাহের মধ্যে লস অফ স্মেল, গন্ধ চলে যাবে, টেস্ট চলে যাবে, তাদের রোজ, ল্যাভেন্ডার, কমলা লেবু, ম্যাঙ্গো,
যেগুলো আমাদের সহজলভ্য ভারতীয় খাদ্য বা পৃথিবীর যে সমস্ত জায়গাগুলো পাওয়া যায় সহজলভ্য জিনিসের গন্ধ শোকাতে হবে, শুকিয়ে শুকিয়ে অলফ্যাক্টরি নার্ভকে একটা ট্রেনিং দিতে হবে। এটা একটা করা যেতে পারে। না হলে স্টেরয়েড চার্জ করতে হবে। যদি সুগার টুগার না থাকে, প্রেশার না থাকে, আমরা চোখ বন্ধ করে স্টেরয়েড চার্জ করতে পারি। এবার দেখুন আরও নার্ভাস সিস্টেমে যেটা হয়, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্কে প্রথম হবে। এনকেফ্যালাইটিস আপনারা জানেন, কোভিড এনকেফ্যালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে কোভিডে, ব্রেন স্ট্রোক হতে পারে, কারণ এটা কোয়াগুলেশনে গন্ডগোল পাকায়, ক্লট তৈরি করে এই কোভিড ভাইরাসের হাইপার ইমিউন রিয়াকশনে। সেই জন্য আমরা ফুসফুসে অনেক ড্যামেজ করে, সেটাই আসছি। গুলেনবারি সিনড্রোম বলে অটো ইমিউন একটা ডিজিজ হতে পারে, ভাইরাস ইনডিউসড। ভাইরাস কিন্তু নিজে কোনো কাজ করে না, সে প্রমোটারের কাজ করে, প্রমোট করে দিয়ে পালিয়ে যায়। বাকিটা বডির ডিফেন্স ওভার অ্যাক্টিভ হয়ে হাইপার, দেখবেন কিছু কিছু লোক আপনাদের পাড়াও আছে, সমাজেও আছে, পৃথিবীতে আছে, যে ধরে আনতে বললে বেঁধে আনে। এক কথা বললেন আপনাদের অনেক কর্মচারীকে, দেখবেন সে আরও বেশি করে আনে, ভালো সাজার জন্য হোক, যে কোনো কারণেই হোক। সেই সাইটোকাইন সিনড্রোম যেটা বলছিলাম, সাইটোকাইন হচ্ছে এরকম একটি জিনিস। তাহলে গুলেনবারি সিনড্রোম হতে পারে, ডেলিরিয়াম ফরগেটফুলনেস, আমরা ভুলে যেতে পারি, ভুল বকতে পারি। সাইকোসিস বলে একটা মানসিক রোগ আমাদের হতে পারে। আর কি হয়, স্ট্রেস ডিসঅর্ডার। কোভিড ইজ এ স্ট্রেসফুল কন্ডিশন। বিশেষ করে 14 দিন যে হোম আইসোলেশন বা হসপিটালে থাকতে হয়, সেটার জন্য একটা স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেসের জন্য অনেকের হার্ট অ্যাটাক হয়, অনেকের নানাবিধ রোগ হয়, ইনসমনিয়া হয়, ঘুম আসে না, শরীরে ক্লান্তি, দুর্বলতা হয়। যত বেশি স্ট্রেস বাড়বে তত বেশি সাইটোকাইন সিনথেসিস হবে, হ্যাপি হরমোন কমে যাবে, কর্টিসল স্টেরয়েডস বেশি বডিতে সিক্রেট হবে। তাহলে মেমোরি ডিস্টারবেন্স, আমরা বয়স্ক মানুষেরা আরও বেশি ফরগেটফুলনেস, ভুলে যাব, হয়তো চিনতে পারবো না, এরকমও হতে পারে। সেই জন্য বলছি ইএনটি ডিজিজ, সাডেন রাতে শুনতে পাচ্ছিলেন, হঠাৎ সকালে উঠে দেখলেন কানে আর শুনতে পাচ্ছেন না, এই হিয়ারিং লস, সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এই ভাইরাসের জন্য বেশ কিছু দিন থেকে যেতে পারে, আপ টু 3 মাস। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। চোখের অনেক প্রবলেম, চোখের রেটিনা থেকে শুরু করে কনজাংটিভাইটিস যেটা প্রথম দিয়ে শুরু হয়েছিল, আশ্চর্যজনকভাবে বলছি পৃথিবীর এই কোভিড-19 ইতিহাসে প্রথম যে সিমটমটি এসেছিল, দ্যাট ইজ কনজাংটিভাইটিস। 1 to 3% লোকের চোখ লাল হয়ে কিন্তু কোভিড হয়। এই প্রথম সিমটম, যেটা চায়নায় প্রথম আবিষ্কার করেছিলেন একজন অপথলমোলজিস্ট, 33 বছর বয়স্ক এমডি অপথলমোলজিস্ট লিয়েন। তা লিয়েন সাহেবও কিন্তু আলটিমেট কোভিডে মৃত্যু হয়েছিল। তা যেটা বলছিলাম যে আইয়েরও নানা রকম প্রবলেম রেটিনাতে রেখে যেতে পারে, কনজাংটিভায় রেখে যেতে পারে, এগুলো রেখে যেতে পারছে ছাপ। এবং লিভারেও অ্যাবনর্মাল লিভার ফাংশন, ইনফাকশন হয় বলছিলাম, ক্লগ করে ব্লাড ভেসেলকে ব্লক করে দেয়, দিয়ে খানিকটা অংশকে রক্তশূন্যতা বা শুকিয়ে দেয়, ফাইব্রোসিস করে, স্ক্যারিং করতে পারে লিভারেও। সেই জন্য অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট হয়। এই জন্য আমরা এএসটি এলটি নামক দুটো এনজাইম কিন্তু কোভিডেও দেখা উচিত। এবার হার্টে আসুন। কোভিড কিন্তু কোভিডের রিয়াকশন কিন্তু কোনো সিস্টেমকেই ছাড় দেয় না। আরও অনেক অজানা সিমটম আছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয় বলে বলছি না, কিন্তু আমাদের হার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দৈনিক প্রায় 1 লক্ষ বার পাম্পিং অ্যাকশান আছে এই হার্টের, এবং সারা জীবনে কত কোটি বার বুঝতেই পাচ্ছেন, 2.2 বিলিয়নের কাছাকাছি পাম্প করে আমাদের সারা জীবন একটা হার্ট। 49 দিন যখন আমরা মাতৃজঠরে বা ইউটেরাসের মধ্যে থাকি, 7 7 উইকসে এই হার্ট পাম্পিং শুরু করে এবং শেষ করে আমাদের মৃত্যুর পর। এবার দেখুন যে আইএসডি, ইসচেমিক হার্ট ডিজিজ, ব্লাড প্রন টু ক্লট, হাইপার কোয়াগুলার স্টেট এবং ন্যারোয়িং অফ দ্য আর্টারি, এবং অলরেডি বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে খানিকটা ব্লক থাকে হার্টে। আমাদের 20-30 বছরের পর থেকেই আমাদের যে ব্যাড লাইফস্টাইল এই বর্তমান প্রজন্মের, তাতে 20 বছরের পর থেকেই শুরু হয় হার্টে ব্লকেজ আসা। এই ফাস্ট ফুড, এই ইনঅ্যাক্টিভিটি, এই সেডেন্টারি লাইফস্টাইল, এই এক্সারসাইজ ফোবিয়া, ওয়াক ফোবিয়া, এইটা আমাদের কাজকর্মের আধুনিক যন্ত্রপাতি, আধুনিক রান্নার মেশিন, প্রতিটা জিনিসই কিন্তু আমাদেরকে কর্মবিমুখ করে দিয়েছে। আমাদের এক্সারসাইজ হচ্ছে না। এক্সারসাইজ ফোবিয়া, ভয়, ভীতি, হাঁটার ভয়, ভীতি। কিছু আছেন তারা হয়তো ভাবেন যে আমরা কালো হয়ে যাবো রোদে পুড়লে, রোদে পুড়বো না। কিছু অ্যাভয়েড করেন,
আমার ঘাম ঝরবে, ড্রেসটা নষ্ট হবে, যা হোক, কিন্তু আমাদের কায়িক পরিশ্রমই একমাত্র কিন্তু অনেক আনন্যাচারাল রোগের হাত থেকে, ন্যাচারাল রোগের হাত থেকে আমাদের বাঁচাতে পারে। এটাই টেক হোম মেসেজ। দেখুন, মায়োকার্ডাইটিস হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক মাসেল স্টিফনেস, শক্ত হয়ে যাবে পোস্ট কোভিডে। এটা কার্ডিওলজিস্টেরই কথা, আমি জাস্ট এক জায়গায় করে বলছি। এবং ব্লকেজ অফ কার্ডিয়াক মাসেল ক্যাপিলারিস, ছোট ছোট ভেসেলকেও কিন্তু ব্লকেজ করে দেবে, ক্লট ফর্মেশন করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি করবে? কার্ডিওজেনিক শক হতে পারে, ইজেকশন ফ্র্যাকশন, যেটা 50-এর উপর না থাকলে, 55-এর উপর না থাকলে আমরা জেনারেল অ্যানেস্থেটিস্টরা তারা আমাদেরকে অপারেশন করতে দেন না। 55 ধরেন, সেটা 50, 52, 48-এও নেমে যেতে পারে। ইজেকশন ফ্র্যাকশন কেন? পাম্প ফেলিওর, ইনএবিলিটি টু পাম্প রেগুলারলি অ্যান্ড পারফেক্টলি, তার জন্য কমে যেতে পারে। কার্ডিয়াক মাসেলের মায়োপ্যাথি হয়, কার্ডিওমায়োপ্যাথি। লাংস, যেটা মেইন, দেখুন লাংস হচ্ছে কোভিডের ফার্স্ট টার্গেট অর্গান। কেন? এখানে একটা রিসেপ্টর আছে, কোভিডের শরীরে আছে স্পাইক প্রোটিন, এই রিসেপ্টরে আছে একটা রিচ লাগার একদম ফার্স্ট AC2 রিসেপ্টর, যেটা মেইন কোভিডে কোথায় গিয়ে আটকাবে। এবং শরীরের অনেক জায়গাতেই কিন্তু AC2 রিসেপ্টর আছে। অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টিং রিসেপ্টর এনজাইমের কাজ করে AC2 রিসেপ্টর, সেই রিসেপ্টরে গিয়ে কোভিড লাগে স্পাইক প্রোটিন দিয়ে। এবং পোস্ট কোভিড বঙ্কাইটিস, পারসিস্টেন্ট কাপ 2 থেকে 3 সপ্তাহ তো থাকবেই, 2 থেকে 3 মাস অবধি থাকতে পারে। নিউমোনিয়া, পোস্ট কোভিড নিউমোনিয়া আবার হতে পারে, এয়ারওয়ের ইনফ্লেমেশন আবার হতে পারে, কারণ কোভিডের ফসল হচ্ছে আনকন্ট্রোলড ইনফ্লেমেশন, ইমিউন ইনফ্লেমেশন, অ্যাঞ্জিও ইনফ্লেমেশন, এই কথাগুলো আসছে। দেখুন, লাং ফাইব্রোসিস করবে, এক্সটেন্সিভ স্কারিং করবে, যেখানে যেখানে স্কার টিস্যু হবে, আমরা জানি, সাধারণ লোকও জানে, যেখানে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হবে না সেখানে আমাদের হয়ে যাবে নো গ্যাস এক্সচেঞ্জ। গ্যাস এক্সচেঞ্জ যদি না হয় তাহলে অক্সিজেন রক্তে যাবে না এবং কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরোবে না। এবার দেখুন, লং স্ট্যান্ডিং এয়ার স্যাক বা অ্যালভিওলার যদি ড্যামেজ হয়, তারপরে তো একটু পালমোনারি হ্যান্ডিক্যাপ্ট আমরা হতেই পারি, ইনসাফিসিয়েন্সি হতেই পারি। এবং আমরা ওই পালমোনারি এক্সারসাইজ, যখন দেখবেন অনেক কিছুই করা যায় না, তখন আমরা একটা কথা বলি, মন্দের ভালো ফিজিওথেরাপিস্টদের কাছে যাও। পালমোনারি রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট, আমাদের দেশে রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট বলে ওই ভেলোর টেলোরে 2-1 থাকতে পারে, বা ইমসে যদি থাকবে। আমরা কিন্তু এই 26, 27, 28 বছর চাকরি করে জীবনে তাদের চোখে দেখিনি। ফিজিওথেরাপিস্টরাই স্পাইরোমেট্রি করান, ফিজিওথেরাপিস্টরাই দম বন্ধ করে মুখ খুলে শ্বাস নিন, আস্তে আস্তে বের করুন, বা মুখ খুলে শ্বাস নিন, 1 থেকে 15 অবধি গুনুন, যদি পারেন তো আপনার ফুসফুসে ঠিক আছে, না থাকলে নেই, এরকম ব্যায়াম কিন্তু করান। কিন্তু রেসপিরেটরি কেয়ার ফিজিশিয়ান বা রেসপিরেটরি কেয়ার নার্স বা রেসপিরেটরি কেয়ার ফিজিওথেরাপিস্ট কিন্তু এরকম স্পেসিফিক্যালি নেই। রেসপিরেটরি কেয়ার ফিজিশিয়ান আছেন আমাদের দেশে, ডিটিসিডি এবং MD পাস করা বা DM পালমোনোলজি পাস করা লোক, তারা সংখ্যা খুবই নগণ্য, তারা মাইনরিটি। এবং দেখুন, লাং ফাইব্রোসিস তো করবেই, করে আমাকে একটা ফুসফুসের হ্যান্ডিক্যাপ তৈরি করে দিল সারা জীবনের জন্য। তখন আমরা ওই স্পাইরোমেট্রি 3 বলের একটা যে যন্ত্র কলেজ স্ট্রিট থেকে কিনে এনে কলকাতার, আমি এক্সারসাইজ করছি, ওইভাবেই আছি। বলবো স্মোকিং করবেন না, যেটা আমাদের বলতে হয়, পলিউটেড এরিয়া যাবেন না, ধুলো ডাস্ট থেকে আরও ইনিশিয়েট করবে। এবং লং টার্ম ব্রিদিং প্রবলেম লাইফ লং রেখে যেতে পারে কোভিড, কিন্তু সেই জন্য আমাদের প্রথম থেকেই সজাগ এবং সচেতন হতে হবে। ড্রাই কাপ থাকতে পারে, তাতে আমরা কিছু আছে যষ্টি মধু, স্টিম ইনহেলেশন। স্টিম কিন্তু কাশি সারায় না, কিন্তু কাশির পথের যে ইনফ্লেমেটরি ইডিমা, যে লাল হয়ে যাওয়া, প্রদাহকে কমায় স্টিম। এবং অ্যান্টিটুসিভ কোডিন, মরফিন ডেরিভেটিভ কোডিন বলে একটা কাপ সাপ্রেশেন্ট আছে, এটা আমরা খেতে পারি। CPM খেতে পারি, ক্লোরফিনারেমিন ম্যালেট, CPM আমাদের ভাষায়, ডাক্তারদের ভাষায়, পলিটিক্যাল ভাষায় এটা নয়, CPM ক্লোরফিনারেমিন ম্যালেটের 1 চামচ করে দিনে 2 বার এটা আমরা খেতে পারি। খেলে কাপটাকে সাপ্রেস করবে, পোস্ট অপারেটিভ কাশিকে আমরা যখন দিই। এবার দেখুন,
জিঞ্জার, আদাও কিন্তু কাশি কমায়, গোলমরিচে কাশি কমায়। এগুলো কবিরাজরা বলেন, যারা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু অনেক কিছু কাঠ তৈরি করেন, অনেক চপনপ্রাশ তৈরি করেন। তারাও কিন্তু ইন্ডিজিনাস ডক্টর এবং তারাও কিন্তু বেশ কিছু ভালো সফলতা পাচ্ছেন। কফ অ্যান্ড হুইজিং, আওয়াজ হবে বুকে, র্যাটলিং সাউন্ড নয়, সেটা আবার হার্টের রোগ, এলভিএফে হয়। এটা হচ্ছে হুইজ করবে, হুইজিং আপনারা বুঝবেন, আওয়াজ হবে বুকে। বাংলা কথা এটুকু বুঝে রাখুন। তখন আমি ইনহেলার দেবো, দেখবেন পাম্পিং অ্যাকশন আছে, নিয়ে গিয়ে হা করে শ্বাসের তালে তালে সিনক্রোনাইজ করে 2বার করে 12 ঘন্টা অন্তর অন্তর 2বার দেবো, বা 7 দিন, তারপরে 1বার করে 2বার দেবো। এরকম নামে সব পাওয়া যায়। বঙ্কোডাইলেটরের সঙ্গে স্টেরয়েড মেশানো, এটা খুবই ভালো কাজ করে। এবং পালমোনারি মেডিসিন, ফুসফুস বিশেষজ্ঞরা এইটি খুবই প্রেসক্রিপশন করে, দেখবেন। এবার দেখুন সাইটোকাইন সিনড্রোমে আর কি কী হয়। সবসময় ঘুম ঘুম ভাব কোভিডের পর, এটা কিন্তু একটা ব্যাপার। ফ্যাটিক, দুর্বলতা, অলসতা, উইকনেস, বডি পেইন, খুব সাংঘাতিক মাসেল পেইন, এটা হয় আপ টু 4 উইকস থাকে, ম্যাক্সিমাম 2 মাস অবধি থাকতে পারে সাইটোকাইন সিনড্রোম। গা ব্যথা, মাথা ব্যথা, হাড় ব্যথা, নানা রকম ব্যথা সাইটোকাইন রিয়াকশানে হয়। এটা যাবে কিসে? বেড রেস্ট নিলে। বেড রেস্ট সবার ক্ষেত্রে সম্ভব নয়, দিন আনা দিন খাওয়া মানুষই আমাদের দেশে বেশি, বা আমরাও তাই। পরিশ্রম না করলে আমাদের চাকরি বাঁচবে না, পেশা বাঁচবে না। রেস্ট, স্লিপ, যোগা, মেডিটেশন, প্রাণায়াম, যেগুলো আমাদের বলে আয়ুর্বেদ শাস্ত্র বা আমাদের দেশীয় পদ্ধতি। ব্যালেন্স ডায়েট, আমরা হাই প্রোটিন ডায়েট উইথ ডিজিএলভি, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস। ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস আমরা খাবো। আর কি খাবো? লো গ্রেড ফিভার আমাদের থেকে যেতে পারে। লো গ্রেড ফিভার হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট অ্যারাউন্ড, আশপাশ। হাইপোথ্যালামিক থার্মোস্ট্যাট সেন্টার, তার ডিসরেগুলেশন হয়, সেটাকে আপারে সেট আপ করা থাকে। দেখবেন একটা যন্ত্রকে যদি আমি সেট আপ করি আপারে, সে বারবার আসবে। ডিসরেগুলেশন অফ হাইপোথ্যালামিক টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম। এছাড়াও ইনফ্লেমেটরি মার্কার শরীরে থাকে, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গামা, এগুলো কিন্তু আমাদের ছাড়বে না। 7, 8, 9 ইন্টারলিউকিন, এগুলো কিন্তু আমাদের এই প্রধান উদ্বেগকারী জিনিস। এদের জন্য আমাদের ব্যথা, বেদনা, জ্বর এগুলো থেকে যাবে। আর একটা কথা যেটা বলছি এই প্রসঙ্গে এলো, যে অপরচুনিস্টিক ইনফেকশন। যখন দেখবেন আমাদের বিএসএফ মানে প্যারামিলিটারি ফোর্স যারা বর্ডারে থাকে, তারা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, না থাকে, তাহলে কী হবে? ইনভেড করবে শত্রু। কার্গিলে যেমন হয়েছিল, আমাদের ফোর্সকে চোখে ধুলো দিয়ে বা একটা দেশ পৃথিবীর ঢুকে গেছিল। এইবার দেখুন কি মজা, তাহলে আমাদের ইমিউনোসাপ্রেশন চলে। তখন যদি আমরা ব্যালেন্স ডায়েট, অ্যাডিকুয়েট রেস্ট অ্যান্ড স্লিপ যদি না করি পোস্ট কোভিড ফেজে, তাহলে আমাদের কি হবে? প্যারামিলিটারি ফোর্স অচল হয়ে যাবে, বর্ডার খোলা, শত্রুপক্ষ ইনভেড করবে। কী ইনভেড করবে? ব্ল্যাক ফাঙ্গাস, মিউকোরমাইকোসিস, ব্ল্যাক ফাঙ্গাস তখন ঢুকে যাবে। অ্যাসপারজিলোসিস আর একটা ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, মিউকোরমাইকোসিস নিয়ে খুব আলোচনা হচ্ছে, দেখবেন সব পেপারে, আজকেও দিয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের কিন্তু ওষুধ আছে, অতএব কোনো ভয় নেই। অ্যাম্ফোটেরিসিন বি 4 to 6 উইকস নিতে হয়, ইঞ্জেকশন আছে, ওষুধ অ্যাভেলেবেল, অতএব ব্ল্যাক ফাঙ্গাসের কোনো চিন্তা নেই। হোয়াইট ফাঙ্গাস তো আপনারা দেখেছেন, পাউরুটির উপর, জ্যামজেলির উপর, ভিজে চামড়ার জুতোর উপর, অতএব এগুলোর কোনো ভয় নেই। ব্ল্যাক ফাঙ্গাস কাদের হবে? যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক বা ইমিউনোসাপ্রেশন, সারা জীবন ধরে ছোটোবেলা থেকে কর্টিকোস্টেরয়েডস খাচ্ছেন, কিডনির পেশেন্ট, অটোইমিউন পেশেন্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, কোলাজেন ডিজিজের পেশেন্ট, এদের হবে, সবার হবে না। এটাও কিন্তু একটা রেসিডুয়াল এফেক্ট। ক্যান্ডিডা অ্যালবিক্যান্স আপনারা জানেন, জিভে সাদা সাদা হয়ে যায় বাচ্চাদের, ছোটো বাচ্চাদের। ক্যান্ডিডার মানুষের মহিলাদের মাসিকের জায়গাতেও হয়, ভ্যাজাইনাইটিস, ক্যান্ডিডা। ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স বলে একটি ছত্রাক আছে, সেটা এইডস পেশেন্টের যখন ইমিউনোসাপ্রেশন পায়, ও ঢুকে গিয়েও মাথা ইনফ্লেমেশন করে। সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে। ব্যাকটেরিয়া, ভাইরাস, আদার্স ঢুকে যেতে পারে।
দুর্বল যদি বর্ডার সিকিউরিটি ফোর্স হয়, শত্রুপক্ষ যেমন ঢুকে যায়, আমার শরীরে ইমিউনিটি যদি কমে যায়, তাহলেও কিন্তু আদার্স দ্বারা ইনফেক্টেড হব এই কোভিডের সঙ্গে। কোভিডের সঙ্গে আমাদের মতো পশ্চিমবাংলা, ভারতবর্ষে ট্রপিক্যাল কান্ট্রিজ বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের বিপদটা কোথায়? ডেঙ্গু ভাইরাসও ঢুকেছে। ডেঙ্গু হলে প্লেটলেট কমে, অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া যাবে না, কিন্তু কোভিডে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। এরকম একটা সমস্যায় আমরা পড়ে যাই, ডুয়াল অ্যাটাক। সেই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, মানুষেরও রাখতে হবে, ডাক্তারবাবুদেরও রাখতে হবে। এই বলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য আমি এখনকার মতো এই ভিডিওটি